আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে? সাইন আপ করতে হবে। তো সাইন আপ ফ্রি বাটনে ক্লিক করব। তাহলে এখানে আমার একটা ইমেল ইউজ করতে হবে। নেটটা একটু স্লো হওয়ার কারণে একটু সময় হচ্ছে, মেবি সময় নিচ্ছে। হ্যাঁ, বুঝলাম না হঠাৎ নেটটা স্লো হয়ে গেল কেন। তাহলে ফার্স্ট অফ অল আমাদের এসে ইমেলটা দিলাম। এখন হচ্ছে আমার ইউজার নেম দিতে হবে একটা। হ্যাঁ, এখানে যে দেখেন যে অ্যালার্টটা আসছে, এই অ্যালার্টটা বুঝতে পারছেন কি আপনারা সবাই? মানে আপনারা যখন এটা এরকম থাকবে, দেখেন এগুলো কিন্তু ভেনিশ হয়ে গেছে। হ্যাঁ, আর এটা কিন্তু কি আছে, ওয়ান স্পেশাল ক্যারেক্টার, মানে যে কোনো একটা অন্য রকম একটা ক্যারেক্টার দিতে হবে। স্পেশাল ক্যারেক্টার বলতে কি বোঝায়? যে এটা হচ্ছে নাম্বার আর হচ্ছে লেটার, নাম্বার। হ্যাঁ, নাম্বার আর লেটার বাদ, সেটা হতে পারে মানে প্লাস মাইনাস এট দ্য রেট, ঠিক আছে, কমা, টিক চিহ্ন, এরকম। হ্যাঁ, জি। এখন কি বলতেছে, আমাকে মেইলটা চেক করতে হবে। আমার ইনবক্সে অবশ্যই একটা মেইল আসবে ভেরিফাইয়ের জন্য। আপনারা এই ব্যাপারটা সবাই জানেন। কিছুক্ষণ ওয়েট করে লাগতে পারে। এই যে এখানে চলে এসেছে। সাউন্ডগুলো অফ করেন, যে নয়েজ আসতেছে সেই নয়েজটা বন্ধ করে দেন না। দেখেন এটা কিন্তু আমার কান একদম ফাটাফাটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করলাম। বাকি যে আরেকটা ট্যাব আছে, ট্যাব কেটে দিলাম। আর হোসেন ভাই, আপনি স্পিকার বন্ধ রাখলেন, বেশি সাউন্ড লাগে। স্পিকারটা বন্ধ রাখলেই কিন্তু আপনি আমার কথা শুনতে পারবেন। আপনার কথা আমি না শুনতে পারলে আপনি কিন্তু আমার কথা শুনতে পারবেন। আর হোসেন ভাইয়ের ওইখান ফারুক ভাই থেকে স্পিকারটা বন্ধ করুন। আচ্ছা, তারপর কি করতে হবে? আই এম নট এ রোবট। হ্যাঁ, সাজদিন সুলতান আপু, হোসনা আপু আর মিলিনাত আপু, আপনারা কি দেখতেছেন? জি ভাইয়া দেখতেছি। ওকে, গুড। তাহলে এটা আমাদের অ্যাকাউন্টটা কি ফ্রি অ্যাকাউন্ট না? আমরা ফ্রিতে করব। যদি আমরা এটা কিনতে চাই তাহলে প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড। এই যে এখানে দেখেন প্যাকেজের নামগুলো দেয়া আছে, প্যাকেজ ডিসক্রিপশন দেয়া আছে। আমরা যখন ফাইবারে গিগ তুলছি এরকম করে তুলিনি, প্যাকেজের নাম ডিসক্রিপশন দিছি। এখানে দেয়া আছে কারেন্ট প্যাকেজ ফ্রি, তাহলে ফ্রিতে, তাহলে কমপ্লিট ফ্রিতে আমাদের হচ্ছে কতগুলো 2000 কন্ট্যাক্ট, 10,000 ইমেল সেন্ড করতে পারবো। তার মানে এটাতে কি বুঝলেন বলেন তো? 2000 কন্ট্যাক্ট কিন্তু সেন্ড করতে পারবো 10,000 মান্থলি। জি। আচ্ছা, এখানে যদি আমার আপনারা তো সবাই নামটা ইউজ করবেন, ঠিক আছে? হোয়াটস দ্য নেম অফ ইয়োর বিজনেস? তাহলে
তাহলে যেহেতু আমার ওয়েবসাইট আছে তাহলে আমি এখানে ওয়েবসাইট দিচ্ছি। আপনাদের যখন আপনাদের ওয়েবসাইট নেই আপনারা কি করবেন যে নিচে টিক চিহ্ন বাটনে ক্লিক করবেন, সেটা দেখা যাচ্ছে। এই যে নোতে ক্লিক করবেন। আচ্ছা, অ্যাড্রেস আমি কপি করে দিচ্ছি, আমার অ্যাড্রেসে যেহেতু লেখা আছে এখানে। ফাইভ ফোর জিরো জিরো ফোন নাম্বার অপশনাল, ফোন নাম্বারটা আমি ইউজ করতে পারি, তাহলে আমার নাম্বারটা ইউজ করুন 073708985। Can you call a special offer service to get? No, I'm not interested. Continue. Do you have any contact? এখানে কি বলতেছে? Do you have any contact? তাহলে আমার যেহেতু আপাতত এখন কন্টাক্ট নেই, তাহলে কি করব আমি? No. নো। ভাইয়া আমরা বিজনেস নেম কি দিব ওখানে? আপনি যে দিবেন আপনাদের বিজনেস নেম দিবেন, যে কোনো একটা বিজনেস নেম বানাবেন নেমে দিয়ে দিবেন। হোয়াট ডু ইউ অফার অর প্ল্যান অফ অফার, ঠিক আছে? আমরা এটা স্কিপ করে যাচ্ছি, আমরা এগুলো জিনিস আপাতত দিচ্ছি না, ঠিক আছে? জি ভাইয়া। ইউ আর রেডি টু গো, হ্যাঁ আমি রেডি টু গো। এখানে দেখেন ওয়ান্ট টু স্টে লুক উইথ মেইলচিম্প, তার কি আমি যদি এখানে এই বাটনে ক্লিক করি সাবস্ক্রাইব টু সাকসেস স্টোরিজ, প্লাস আমি সাবস্ক্রাইব করলাম, দেখেন এখানে ক্লিক করলে তাকে আমি সাবস্ক্রাইব করলাম, তাকে অনুমতি দিলাম যে ওরা সাকসেস যে স্টোরি আছে আমাকে যেন মেইল করে পাঠায়। সো আমি এগুলো দিলাম না, ঠিক আছে? আমার তাদের মেইল দরকার নেই। লেটস গো। আপনাদের যদি প্রয়োজন মনে হয়, আপনাদের যদি মনে হয় যে না আমার প্রয়োজন আছে, তাহলে আপনি পাঠাবেন। তাহলে আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এতটুকু পর্যন্ত কারোর প্রশ্ন আছে? আচ্ছা, কারোর প্রশ্ন নেই, তাহলে আছে অলমোস্ট দেয়ার। এখানে দেখেন বিজনেসের বিষয়টা একটু বলবেন কি, আপনি যে বিজনেসের বিষয়টা দিলেন যে? আচ্ছা, বিজনেসের বিষয়টা হচ্ছে এখানে যেহেতু আমার একটা বিজনেস আছে এই জন্য আমি বিজনেসের নামটা দিলাম। বাট আপনার যেহেতু বিজনেস নেই, আপনার হচ্ছে ডিজিটাল এই রিলেটেড আপনার কোনো বিজনেস নেই, বা আপনার বিজনেস থাকতেও পারে, ঠিক আছে? এখানে বিজনেসটা কেন যাচ্ছে? আপনি যে মেইলগুলো পাঠাবেন, আপনার তো কোনো বিজনেস আছে জন্যই মেইলগুলো পাঠাবেন নাকি? আপনার অবশ্যই একটা বিজনেস আছে জন্যই আপনি কিন্তু মেইলগুলো পাঠাতেছেন। বাট আপনার তো এখন আপনার অ্যাজ এ লার্নার হিসেবে আপনার বিজনেস না থাকারই কথা, হ্যাঁ? সেক্ষেত্রে আপনার একটা বিজনেস এখানে অ্যাড করে দিতে পারেন, যে কোনো একটা বিজনেস অ্যাড করে দিতে পারেন আপনার নিজে যেমন আপনার ফেসবুক পেজে বানাইছি বিজনেস নাম দিয়ে। হ্যাঁ মইনিলয় বলো। আমি যদি ডিজিটাল মার্কেটিং দিয়ে দিই তখন কি সমস্যা হবে? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং দিয়ে রাখলে না 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 কোনো সমস্যা নেই। তাহলে ডিজিটাল মার্কেটিং তোমার একটা বিজনেসের নাম, সেটা তারা এটাই মনে করবে, এখানে কোনো সমস্যা না মানে সমস্যা হবে না এই ব্যাপারগুলোতে। হ্যাঁ না, আমি খুলছি এটাই দিচ্ছি। আচ্ছা গুড। তাহলে দেখেন আমাদের এখানে এটা এখনো সম্পূর্ণ ক্লিয়ার হয়নি। হ্যাঁ, তাহলে প্রথমটা যেটা ক্লিয়ার হয়েছে সেটা টিক চিহ্ন চলে আসছে। সিলেক্ট ডিজাইন, প্রথমত কি ফিনিশ সেটিং আপ ইউর অ্যাকাউন্ট, তাহলে হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্ট সেট আপ করে ফেলছি। এখন আমাদের যেটা লাগতেছে সেট আপ ডিজাইনিং ইউর ফার্স্ট ইমেইল, তাহলে আমাদের প্রথম ইমেইল ডিজাইন করতে হবে। বাট আমি চাচ্ছি যে আগে সেট আপটা করে নেই, তারপর আমি মেনুগুলো সম্পর্কে পরিচিত হব, তারপর আমার এই জিনিসগুলো সেট আপ করবো, ঠিক আছে? তাহলে আই ডু ইট লেটার। হ্যাঁ, আই ডু দিস লেটার। তাহলে এখানে বলতে চাচ্ছে যে অ্যাড টু কন্ট্যাক্ট, মানে আপনার কন্ট্যাক্ট ইনপুট করেন, ঠিক আছে? বাট ড্রাগ অ্যান্ড ড্রপ করে সাবস্ক্রাইবার এখানে অ্যাড করে দেন। তাহলে আমরা এটা পরে করতেছি। তাহলে স্টার্ট সেন্ডিং ইউর ইমেইল, তাহলে সেন্ড করা শুরু করে দেয়। তাহলে আমরা চাচ্ছি যে এটা পরে করতেছি। এখন এটা হচ্ছে আমার ফ্রেশ ড্যাশবোর্ড, গুড মর্নিং ইনোভেট, ঠিক আছে?
মানে আমরা যদিও জানি এখন গুড মর্নিং না, ঠিক আছে, গুড মর্নিং দেখাচ্ছে তাদের টাইমে এখন গুড মর্নিং, হ্যাঁ, সেটা আপনারা বুঝতেই পারেন এই ব্যাপারটা। এখন যে ব্যাপারটা দেখেন, এটা হচ্ছে ফ্রেশ ড্যাশবোর্ড একটা, আপনার যখন খুলবে এখানে ড্যাশবোর্ডে কোনো অডিয়েন্স নেই, এখানে কি দিচ্ছে অডিয়েন্স, জিরো অডিয়েন্স। অডিয়েন্স অর্থ কি? সাবস্ক্রাইবার আপনার, হ্যাঁ, অ্যাক্টিভিটি নাথিং, হ্যাঁ, কিছু নেই। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের ইমেইল বা সাবস্ক্রাইবার লিস্ট লাগবে। আমি আপনাদের সবাই ইমেইল বা সাবস্ক্রাইব লিস্ট কালেক্ট করতে বলছিলাম। কেউ একজন আমি আপাতত আমার ইমেইল বা সাবস্ক্রাইব লিস্ট আমি হচ্ছে পরবর্তীতে অ্যাড করব, বাট আমি এক্সাম্পল হিসেবে কয়েকটা অ্যাড করে আপনাদের দেখাবো, হ্যাঁ, আমি বাল্কি হিসেবে অ্যাড না করে 2-1টা করে অ্যাড করে দেখাবো। সো আমি এখন এই মেনু সম্পর্কে আপনাদের পরিচয় হয়ে দেয়। এটা হচ্ছে আপনারা জানেন এর লোগো, হ্যাঁ, লোগোতে ক্লিক করলে আপনার সবসময় হোম পেজে চলে যায়, হোম পেজের সাথে লোগো কানেক্ট থাকে। তারপর দেখেন ক্রিয়েট, আপনি কি কি ক্রিয়েট করতে পারবেন? ক্রিয়েট করতে পারবেন ইমেইল, ক্রিয়েট করতে পারেন অ্যাডস, ক্রিয়েট করতে পারেন ওয়েব, ক্রিয়েট করতে পারেন ল্যান্ডিং পেজ, ক্রিয়েট করতে পারেন সার্ভে, ক্রিয়েট করতে পারেন সোশ্যাল পেজ, ক্রিয়েট করতে পারেন সাইন আপ ফর্ম। ক্লিয়ার? এটা ক্রিয়েট করতে পারবেন। তারপর ক্যাম্পেইন, আপনি ক্যাম্পেইন যখন চালাবেন তখন আপনি ক্যাম্পেইন চালাতে পারবেন, এখান থেকে ক্যাম্পেইন সেট আপ করতে পারবেন। আমরা যেহেতু এখন পর্যন্ত ফ্রেশ, এখানে আমাদের অ্যাকাউন্ট ফ্রেশ, সো এখানে আমাদের কোনো ক্যাম্পেইন এখন পর্যন্ত ক্রিয়েট করা হয়নি, ঠিক আছে। এখানে দেখেন ইওর অডিয়েন্স হ্যাজ ওয়ান কন্টাক্ট, বলেন তো এটা কেন আসছে বা কোন অডিয়েন্সটা? এটা নিজেরটা, রাইট, গুড থিং, হ্যাঁ, দ্যাটস। তারপর দেখেন অটোমেটেড, আমরা অটোমেটেড কি কি জিনিসগুলো পাচ্ছি? অটোমেটেড পাচ্ছি ইমেইল, অটোমেটেড পাচ্ছি অ্যাড, অটোমেটেড পাচ্ছি পোস্ট কার্ড, হ্যাঁ, এটা হচ্ছে অটোমেটেড পাচ্ছি। এখন তারপর দেখেন অডিয়েন্স, আমরা এগুলো বিস্তারিত ব্যাপারগুলো আরো জানবো যখন আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখবো, হ্যাঁ। এখন অডিয়েন্স, যেহেতু আমাদের এখানে অডিয়েন্স শুধুমাত্র একজন, আমি সাবস্ক্রাইব করছি এই জন্য আমি একাই, এখানে এই জন্য আমাকে এটা দেখাচ্ছে না। তারপর দেখেন ব্র্যান্ড আছে কি? টেমপ্লেট, ম্যানেজ ওয়েবসাইট, ম্যানেজ ডোমেইন, কন্টেন্ট স্টুডিও। এখানে দেখেন এই জিনিসটা দেখার পিছনে কারণ কি? Choose a pre-designed template to quick create email that are fit your brand. That's mean কি? এখানে কিছু টেমপ্লেট ডিজাইন করা অলরেডি আছে, যেগুলো হচ্ছে ব্র্যান্ড, মানে একটা তারা তো অনেক সময় এই জিনিসগুলো টেমপ্লেট এসে ডিজাইন করবে বা এত কিছু করার আগে এখান থেকে অটোমেটিক রেডিমেড অনেকগুলো পেয়ে যাবে, এগুলো থেকে তারা এই কাজগুলো করতে পারবে। সো আমরা এই জিনিসটা আসলে এখানে বাইপাস করে যাব, কারণ হচ্ছে আমাদের যেহেতু ব্র্যান্ড নিয়ে আমরা এখন পর্যন্ত কোনো কাজ করতেছি না। আপনারা যখন এই অ্যাকাউন্টটা সম্পর্কে ভিতরে ক্লিয়ার সব কিছু দেখতে পারবেন, তখন এই জিনিসগুলো আপনারা নিজে নিজে বুঝতে পারবেন, হ্যাঁ। তারপর হচ্ছে রিপোর্ট, আর এক্ষেত্রে আপনাদের প্রশ্ন থাকলে আমাকে বলবেন, হ্যাঁ। রিপোর্ট হচ্ছে আমরা যে ক্যাম্পেইনগুলো চালাইছি, ঠিক আছে, আমার অ্যাক্টিভিটি থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং আপনারা এই রিপোর্টে পাবো। তাহলে আমরা রিপোর্ট সেকশনটা পরে দেখতেছি, কারণ হচ্ছে আমরা যদি ক্যাম্পেইন না রান করি তাহলে আমরা রিপোর্ট পাবো না কোনো কিছু। সো এটা ড্যাশবোর্ড দেখে আমাদের কোনো কিছু হবে না। আর এখানে দুইটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে এখানে যাবেন ইনোভেটর হচ্ছে আপনাদের প্রোফাইলের সেটিংয়ে যাবেন, এটা হচ্ছে প্রোফাইলে আপনি যদি চান যে আপনার প্রোফাইলের জিনিসগুলো চেঞ্জ করবেন, হতে পারে আপনার দেখেন এখানে কি পাওয়া যায়। প্রোফাইলে হচ্ছে ছবি আপলোড করবেন, হ্যাঁ, ইউজার নেম, দেখেন ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ওয়েবসাইট, ভেরিফাই কারেন্ট ইমেইল, নিউ পাসওয়ার্ড। আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। ভেরিফাই কারেন্ট ইমেইল, আগের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তারপর নিউ পাসওয়ার্ড, তারপর ওই কনফার্ম পাসওয়ার্ড, তারপর আপডেট করলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। সো পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে আপনার আর ঝামেলা হবে না। কানেকশন এন্ড নোটিফিকেশন, আমি কানেকশন নোটিফিকেশন দেখেন সিকিউরিটি নোটিশ, ইমেইলের মাধ্যমে সিকিউরিটি পাবো কিনা, লগইন নোটিশ, ইমেইলের মাধ্যমে লগইন নোটিশ পাবো কিনা। সো এগুলো আমার দরকার নেই, ঠিক আছে। আপনাদের যখন প্রয়োজন, আপনারা যখন মনে করবেন যে আমার প্রয়োজন আছে, তখন আপনারা সেট আপ করে দেবেন। সো এটা হলো আপনাদের প্রোফাইল সেকশন। আরেকটা সেকশন হচ্ছে অ্যাকাউন্টিং সেকশন। অ্যাকাউন্টে আমরা দেখাচ্ছে ফ্রি প্ল্যান। দেখেন এখানে আপনার অ্যাকাউন্টে যখন কন্ট্যাক্ট অ্যাড করবেন অটোমেটিক এটা বেড়ে যাবে, বা এখানে আপনার ডাটাটা শো করবে, হ্যাঁ। এখানে দেখা যাচ্ছে একটা, এখানে আছে 2000, তার মানে কি? দ্যাটস মিন আমরা এখানে 2000 সাবস্ক্রাইবার রাখতে পারবো, হ্যাঁ। এখানে আমরা কি করতে পারবো? 2000 সাবস্ক্রাইবার রাখতে পারবো। আর এখানে দেখেন সেন্ট কত? 10,000। তাহলে 10,000 কি করতে পারবো? আমরা 10,000 সেন্ড করতে পারবো। তার মানে আমরা 2000 সাবস্ক্রাইবার রাখতে পারবো, 10,000 ইমেইল সেন্ড করতে পারবো শুধুমাত্র। তাহলে আপনাদের বুঝতে হবে
হ্যাঁ 10,000 সেন্ড করতে পারবো? বুঝি নাই। 10,000 কি সেন্ড করতে পারবো? 10,000 ইমেল সেন্ড করতে পারবেন, মেইল। আচ্ছা আচ্ছা, আর 2,000? 2,000 ইমেল এখানে রাখতে পারবেন। তাহলে এটা 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 এটাতে আপনি কি বুঝলেন যে আপনি যদি 2,000 রাখেন তাহলে 10,000 কিভাবে সেন্ড করবেন? নাকি প্রশ্ন তো এটা হতে পারে। জি জি। আমি এখানে আছে এখানে বলছে সাবস্ক্রাইবার আপনি 2,000 রাখতে পারবেন, এখানে বলছে সাবস্ক্রাইবার 2,000 রাখতে পারবেন, আর বলছে যে 10,000 সেন্ড করতে পারবেন। মানে ওই 2,000 কে 10,000 বার সেন্ড করতে পারবেন আপনি, মানে টোটাল 10,000 বার আপনি ক্যাম্পেইনটা মেইলটা করতে পারবেন 10,000। তাহলে আপনি যে 2,000 লোকে যদি কত 10 দিয়ে ভাগ দেন তাহলে প্রায় হচ্ছে আপনার কাউরে 2টা করে, আমার মনে হয় যে মাসে কটা 4 দুগুণ 8, 4টার উপরে করা যাবে, 4টা মেইল না হিসাবে যেটা আসে। জি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ইস্যু, যদি কোনো অ্যাকাউন্ট ইস্যু থেকে থাকে তাহলে আপনারা এখানে অ্যাকাউন্ট ইস্যু পাবেন। আর এখানে আরো সেটিংগুলো আছে, যা সেটিংগুলো আমি অলরেডি দেখছিলাম, ঠিক আছে, এগুলো ডিটেলস বলার কিছু নেই, এগুলো ভিতরে আছে। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা ক্রিয়েশন। এখন আমরা যে আমি যে সাবস্ক্রাইবার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করার পরে আমি যে আমাকে শাহরিয়ার ভাই একটা প্রশ্ন করছিল যে তার যদি ব্লগ সাইটে সে যদি ইউজ করে সাবস্ক্রাইব, সেটা হচ্ছে সাইন আপ ফর্ম বা হচ্ছে কোনো ফর্ম ইউজ করে, সেই ফর্মের মাধ্যমে সে যদি ইমেলটা পায় সে অটোমেটিক ইমেল পাঠাইতে পারবে কিনা। হ্যাঁ, এক্ষেত্রে আমরা জিনিসটা দেখব যে আমরা কিভাবে সাবস্ক্রাইবার মাধ্যমে ইমেলটা এখানে অটোমেটেড অ্যাড করতে হয়, অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে। আর হচ্ছে তারপর আমরা কিভাবে তাকে অটোমেটেড একটা মেসেজ করব যে সে ওখানে সাবস্ক্রাইব করার পর অটোমেটিক তার ওখানে মেসেজ চলে যাবে যে ওয়েলকাম টু আওয়ার কোম্পানি, বা আপনি যেভাবে মানে জিনিসটা করবেন আর কি, জিনিসটা সাজাবেন। তাহলে আমি সিম্পল ওয়েতে জিনিসটা করব, পরবর্তীতে এটা আমি মডিফাই করে ঠিক করে নিব। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমাদের কি প্রথমত কি করতে হবে? আমাদের প্রথমত একটা সাইন আপ ফর্ম তৈরি করতে হবে। প্রথমত আমাদের কি করতে হবে? সাইন আপ ফর্ম তৈরি করতে হবে। হ্যাঁ, যেহেতু আমরা এটা অটোমেটেড করতে চাচ্ছি তাহলে সাইন আপ ফর্ম, এটা কি ক্রিয়েট থেকে সাইন আপ ফর্ম। এখন ইমবেড ফর্ম, পপ আপ ফর্ম, সাইন আপ, ল্যান্ডিং পেজ। তাহলে আমরা ইমবেড ফর্ম দিয়ে শুরু করব। হ্যাঁ, এখানে কয়েকটা অপশন আছে, ক্লাসিক, কন্টেন্ট, হরিজন্টাল, আনস্টাইল, অ্যাডভান্স। তাহলে আমরা সবসময় ক্লাসিকটা ইউজ করতে পারবো। আপনারা চাইলে এটা হচ্ছে সিম্পল, শুধুমাত্র ইমেল দিয়ে সাবস্ক্রাইব করতে হয়। হরিজন্টাল কি অর্থ কি সেটা তো বুঝেন নাকি? লম্বালম্বি। আনস্টাইল, এখানে দেখেন কোনো স্টাইল নেই, একদম সিম্পল। সো ক্লাসিক যেটা আছে ক্লাসিক দিয়ে আমরা করব। ক্লাসিকে কি আছে? ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, বার্থডে। বাট এটা আপনি চাচ্ছেন এটা কাস্টমাইজ করবেন, যে ফার্স্ট নেম লাস্ট নেম উপরে রাখবেন, ইমেলটা নিচে রাখবেন, বার্থডেটা বাদ দিয়ে দেবেন। ঠিক আছে? তাহলে আমি কি করব? দা ফর্ম বিল্ডার। হ্যাঁ, বিল্ডার দিয়ে আমি এটা বিল্ড করে নিব। তাহলে আমি বিল্ডারে যদি ক্লিক করি, তারপর দেখেন আপনারা একটা ড্যাশবোর্ড পাবেন। এখানে একদম সিম্পল, বাদ দিতে যাচ্ছি। তাহলে এই যে এখানে আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনাদের তো ছোটো ছোটো জিনিসগুলো মানে খুব ভালো করে বলতে হয়, না হলে আপনারা আসলে জিনিসগুলো এড়িয়ে যান। এখানে এই যে ডিলেট লিখতে হবে, এখানে টাইপ ডিলেট টু কনফার্ম, ডিলেট লিখতে হবে। ঠিক আছে, আমার যেহেতু লেখাই আছে এখানে, সো আমি সিলেক্ট করে দিলাম। আপনার না থাকলে ওই জিনিসটা লিখতে হবে। আমি কি ফোন নাম্বার নিব? ফোন নাম্বার নিব না। হ্যাঁ, মানে আপনাদের যখন আপনার যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনারা ইউজ করতে পারবেন। আসলে এটা কিভাবে ডিজাইন করতে হয় সেটাই।
তাহলে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। আপনি দেখেন এই সাইডে অ্যাড ফিল্টার, আপনি টেক্সট, নাম্বার, রেডিও বাটন, চেক বক্স, ড্রপ ডাউন, ডেট, বার্থডে, অ্যাড্রেস, জিপ কোড, ইউএস অনলি, ফোন, ওয়েবসাইট, ইমেজ, এগুলো কি এই ফর্মের মধ্যে ইউজ করতে পারবেন, ফর্ম ডিজাইন করতে পারবেন। জি ভাইয়া। সো আপনি যদি এখানে ডিজাইন এটা যান, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আপাতত আপনার গ্রে কালারটা দেওয়া আছে, আপনি চাই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারেন। সো এখানে যা আছে সেটাই থাক, ঠিক আছে? বেশি কোডের ভিতরের দিকে আমরা না যাই, তাহলে আমরা ট্রান্সলেটরটা কি ভাইয়া? হ্যাঁ ট্রান্সলেটরটা কি? বুঝি নাই। ট্রান্সলেটরটা কি? ট্রান্সলেট জি, ট্রান্সলেট হচ্ছে এটা বুঝেন, ইংলিশ থেকে বাংলা, তারপর ইংলিশ থেকে উর্দু, বা একটা ভাষা থেকে আরেকটা ভাষায় রূপান্তরিত করা। অনুবাদ করা, হ্যাঁ। চেঞ্জ করতে পারবো না। সিলেক্ট ডিফল্ট ইংলিশ, ঠিক আছে। টেক্সট ডেকোরেশন হ্যাঁ। লেফট টু রাইট। তারপরে কান্ট্রি ওই যে রিড করতে খালি অনলি ইউএসডি ছিল, এখানে মনে হয় চেঞ্জ করা যাবে এটা না? হ্যাঁ, রিড করতে খালি ইউএসডি ছিল, তো এই ট্রান্সলেটরটা মনে হয় এটা চেঞ্জ করা যাবে। কোনটার কথা বলতেছো বুঝলাম না। এই যে স্ক্রল করেন নিচে, ওই যে জিপ কোড অনলি ইউএস একটা লেখা ছিল, এটা বলতে আচ্ছা, এটা এই যে জিপ কোড অনলি ইউএস দেওয়া আছে তো, জিপ কোড ইউএস অনলি। হ্যাঁ, এটা মনে হয় ট্রান্সলেটর থেকে চেঞ্জ করা যাবে, তাই না? ট্রান্সলেট তো শুধু এটা বাংলা না ইংরেজি করবেন, এটা ওইটার জন্য, এটার সাথে এটা এখন সম্পর্ক দেখেন দেখলাম। এই জিনিসটা আপনাকে বলি, ট্রান্সলেটেড যে ফর্মটার যে ব্যাপারটা আছে সেটা আপনাকে বলি। এটা ফর্ম কিন্তু যেহেতু এখান থেকে অটোমেটেড জেনারেট হচ্ছে, ঠিক আছে। আপনি যখন এটা আমরা কোনো ওয়েবসাইট ইউজ করব, ঠিক আছে, এটার জন্য সাপোজ ধরুন আমি কেউ একজন হচ্ছে আপনার অন্য একটা কান্ট্রি থেকে এটা ভিজিট করলো, সেক্ষেত্রে সে যেন তার ল্যাঙ্গুয়েজে এই জিনিসটা দেখতে পারে, ঠিক আছে। এই জিনিসটা সেট আপ করে দেয়া, মানে ইংলিশ থেকে এখানে দেখেন ডিফল্ট ল্যাঙ্গুয়েজ আছে, একদম ক্লিয়ার। এখানে তো বেশি আহামরি না বোঝার কিছু নাই। অ্যারাবিক সিস্টেম চলে আসছে। এখন আপনি যে অ্যারাবিক ফার্স্ট নেমের দিকে আসছে, অ্যারাবিক কি করে লেফট থেকে রাইট, আর আমরা অ্যাজ ইউজুয়াল আমরা কি করি রাইট থেকে লেফট। এটা হচ্ছে আরটিএল বলা হয়, লেফট থেকে যেটা রাইট বলা সেটা আরটিএল বলা হয়। তাহলে আমরা ওইদিকে গেলাম না, ঠিক আছে। তাহলে আমরা সিম্পল জিনিসটা ডিজাইন করলাম, হ্যাঁ। তাই না, ঠিক আছে, ওকে। তাহলে এটা আমার ডিজাইন হয়ে গেছে। ক্রিয়েট, ডিজাইন হয়েছে না আমার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল। এই যেখানে কপি পেস্ট অন টু ইয়োর সাইট, ঠিক আছে। এই কোডটা আমাদের লাগবে। এবারে পুরোটা কপি করলাম আমি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমার তো ওয়েবসাইট নেই, আমি কোথায় ইউজ করব, কি করব না করব, ঠিক আছে। সেক্ষেত্রে সলিউশনটা পরবর্তীতে আসতেছে। তাহলে যে মুক্ত নিউজ, অলরেডি কিন্তু এখানে একটা সাবস্ক্রাইবার ইউজ করাই আছে, ঠিক আছে। আমি এটা বাদ দিয়ে আর একটা ইউজ করতেছি। তাহলে কোথায় আছে লেআউট। আমি এই জন্য আপনাদের এই জিনিসগুলো একটু মোটামুটি একটু ধারণা দিয়েছিলাম অলরেডি, হ্যাঁ। আমি জানি এগুলো লাগবে আপনাদের।
এখানে আসার কারণে হচ্ছে আমাদের যে থিমটা আছে থিমটার মধ্যে কিন্তু আপনার কালারটা হচ্ছে Background-টা- হোয়াইট করা, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড হোয়াইট করা, দ্যাটস ওয়াই এটা আসছে। যাই হোক এটা কোনো প্রবলেম না, ঠিক আছে, এটা ডিজাইনের প্রবলেম হচ্ছে। এখন আমি প্রথমে আপনার আছে কি ফার্স্ট নেম না, হ্যাঁ আচ্ছা আমি এখানে লিখতেছি, বাট আমি এখানে যদি এখানে গিয়ে যে কালারটা চেঞ্জ করে দিতে যাচ্ছি, কিন্তু আচ্ছা আমি অন্য জায়গায় ইউজ করি ব্যাপারটা জিনিসটা, হ্যাঁ, তাহলে নাহলে আপনাদের পরে এটাই আপনাদের প্রবলেম মনে হবে যে এটা আসলে কোনো প্রবলেম না, ঠিক আছে, এটাই আপনাদের কাছে প্রবলেম মনে হবে। ভাইয়া ফুটারে ইউজ করতে পারেন, ফুটারে মনে আসবে। ফুটারও সেম প্রবলেম আছে। ইন্টারনেট অনেক স্লো হয়ে গেছে। শামীম তোমার আজকে এত লেট হইলো কেন ভাই? শামীম কি আসো? জি আছে ভাইয়া। আসতে কেন জানি একটু তোমার সময় লাগলো। জি আমার একটু যে কাজ ছিল, আমি হোয়াটসঅ্যাপে তো বলে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আমি 2টার আগেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়েছি। তাহলে আমরা এখানে ইউজ করে দেখি লেআউট, সাইডবার, অ্যাড এ গেজেট। কি লাগবে আমাদের? HTML কোড, যেহেতু HTML কোড লাগবে। কোনটা ইউজ করলাম? ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, ইমেল দিলাম, এখন সাবস্ক্রাইব করলাম। দিবে থ্যাঙ্কস ফর ইউর সাবস্ক্রাইবিং। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু অটোমেটিক এটা কি হলো, আমার এখানে অডিয়েন্সে যদি যাই, আমার কয়টা সাবস্ক্রাইব দেখাচ্ছে? একটা দুইটা। দুইটা দেখাবে। দেখতেও ভুল করেন কেন? তারেক ভাই আচ্ছা, না, আমি একটা হিসাব করছি, মানে মাত্র একটা সাবস্ক্রাইব করছি, সবাই আর আগেরটা তো সবাই সাবস্ক্রাইব করেন, সবাই সাবস্ক্রাইব করেন। আপনাদের যেটা অ্যাক্টিভ ইমেল দিয়ে সাবস্ক্রাইব করেন। কয়েকজন করেন, কয়েকজন বাকি রাখেন। আর আপাতত আমার মনে হয় যে অটোমেটেড ইমেল যখন সেন্ড হবে, ঠিক আছে, যাবে, আমরা অটোমেটেড ইমেলটা সেট আপ করি, তারপর আপনারা সাবস্ক্রাইব করেন, দেখেন কিভাবে অটোমেটিক আপনাদের মেইলে যায়। হ্যাঁ, এটা ভালো হবে। তাহলে এখন সাবস্ক্রাইব না করি? হ্যাঁ, এখন সাবস্ক্রাইব না করেন। আমি জাস্ট একটা সাবস্ক্রাইব করে দেখাইলাম, মানে আমরা এটা টেস্ট করলাম যে আমাদের সার্ভারে এটা আসতেছে কিনা, মেইল জিমে এটা আসলো কিনা। তাহলে দেখলাম যে মেইল জিমে এটা সাকসেসফুলি ভাবে আসছে। হ্যাঁ, এখানে দেখা আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল
সাবস্ক্রাইব লে আছে। আর একটা সাবস্ক্রাইব করছে আরাফাত ভাই, আর আবার করছে। আচ্ছা এটা চেক করে দেখেন। তাহলে রিলোড করলে আমি দেখতে পারবো অবশ্যই। আর কেউ করিয়েন না এখন, বাকিটা পরে। হ্যাঁ, বাকিটা আমরা সেটআপ করার পরে দিচ্ছি, তখন আপনাদের মেইলে একটা অটোমেটিক মেইল যাবে। রেটিং কম কেন? হ্যাঁ, রেটিং কম কেন? 2 কেন এখানে? কন্টাক্ট রেটিং, আসলে কন্টাক্ট রেটিং অনেকভাবে করা হয়। আমরা তো যেহেতু মানে ডিরেক্ট গিয়ে লিঙ্কটা বসার পর ডিরেক্ট ইনপুট করলাম, আমি জানি না যে কন্টাক্ট রেটিং এর ব্যাপারটা মানে এটা কিভাবে কাজ করে আসলে এই ব্যাপারটা ওদের। হ্যাঁ, এটা ব্যাপার জানতে হলে আমাদের এই ব্যাপারটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে যে কন্টাক্ট রেটিং ব্যাপারটা কিভাবে কাজ করে। বাট অ্যাজ ইউজুয়ালি যেটা মানে আপনাদের ইমেইলের উপর ডিপেন্ড করে বা আপনারা যেখানে গিয়ে সাবস্ক্রাইব করলাম, ঠিক আছে, সেই সাবস্ক্রাইব টাইমিং অনুযায়ী এই জিনিসগুলো এরা এখানে ভেরি করে। হ্যাঁ, আচ্ছা এখন আমাদের কি সেটআপ করতে হবে? একটা অটোমেটেড ইমেল সেটআপ করতে হবে। যে সাবস্ক্রাইব করবে তাকে একটা অটোমেটেড তাদের ওখানে একটা ওয়েলকাম মেসেজ যাবে। হ্যাঁ, তাহলে এই কাজটা আমরা কোথায় করবো? যে অটোমেটেড ইমেইল। ওয়েলকাম টু সাবস্ক্রাইবার, এখানে কিছু ডিফল্ট টেমপ্লেট দেয়াই আছে। হ্যাপি বার্থডে, ঠিক আছে, শেয়ার ব্লগ। তো ক্যাম্পেইন নেম, তাহলে আমাদের ক্যাম্পেইন নেম কি দিব বলেন? ওয়েলকাম টু আওয়ার যেহেতু আমাদের একটাই লিস্ট করা আছে, তাহলে একটাই লিস্ট। হ্যাঁ, জি এটা কালার ডিজাইন এগুলো কাস্টমাইজ করা যাবে না? স্টেপ বাই স্টেপ পার করতে দেন, তারপর যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন আমাদের এখানে পুরো জিনিসটা সেটআপ করতে হবে। তাহলে হচ্ছে সেন্ড টু, এখানে দেখেন সেন্ড টু কি দিয়ে সেন্ড হবে? ইমিডিয়েটলি আফটার দে জয়েন ইনোভেট ডিজিটাল। হ্যাঁ, ফ্রম কোন ইমেল থেকে যাবে? ইনোভেট ডিজিটাল অফিসিয়াল এই ইমেল থেকে যাবে। হ্যাঁ, সাবজেক্ট, এখানে সাবজেক্ট বাই ডিফল্ট সাবজেক্ট কি আছে? থ্যাঙ্কস ফর জয়নিং আস। যদি আপনি সাবজেক্ট চেঞ্জ করতে চান তাহলে সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন। এখানে সাবজেক্টটা আসলে ইম্পর্টেন্ট জিনিস, আমি গত ক্লাসে আপনাদের এটা সম্পর্কে বলছিলাম। একজন সাবজেক্ট, আসলে সাবজেক্ট দেখেন, সাবজেক্টের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ক্লিক রেট বেড়ে যাবে। ঠিক আছে, সাবজেক্টের উপর ডিপেন্ড করে ক্লিক রেট বেড়ে যাবে। আপনাদের এখানে অনেকগুলো মেইল আসতে পারে, বাট আপনারা কি আগে কি উপরে দেখবেন, এই জিনিসটা দেখবেন, তারপর এখান থেকে যে এটা দেখবেন, এটা কোথায় আছে? এটা বলা হয় আপনার প্রিভিয়াস টেক্সট। তাহলে সাবজেক্ট দিলাম আমরা পরবর্তীতে চাইলে এটা কাস্টমাইজ করতে পারবো। সরি, তারপর কি দেখাচ্ছে আমাকে? কন্টেন্ট নাকি? এটা কোনটা বলেন? তো আমরা আপনার টেমপ্লেট ডিজাইন করছিলাম না? জি ভাই, টেমপ্লেট ডিজাইন শিখছিলাম কিন্তু আমরা অলরেডি। হ্যাঁ, তাহলে আমরা এডিট ডিজাইনে গেলাম। এটা যেহেতু ড্রাগ অ্যান্ড ড্রপ, সো এটা সুপার ইজি, আপনারা সবাই এটা পারবেন কিভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে জিনিসটা কন্ট্রোল করতে হয়।
ড্রাগ অ্যান্ড ড্রপ ফিচারগুলো এখন মানে বেশি পপুলার, এখন ম্যাক্সিমাম সব ক্ষেত্রে ড্রাগ অ্যান্ড ড্রপ চলে আসছে। কারণ আমাকে কি দেখাচ্ছে, এটা হচ্ছে বেসিক একটা টেমপ্লেট এটা এখানে দিয়ে রাখছে, আপনি চাইলে আপনার মতো করে ডিজাইন করবেন, বাট আমি আপাতত বেসিকটাই ডিজাইন করে রাখতেছি। তাহলে আচ্ছা আমি আমার লোগোটা ডাউনলোড করে নেই। ভাই হ্যাঁ বলেন। এখানে আমাদের যদি আগে কোনো টেমপ্লেট দিতে থাকে তাহলে আমরা ওটা নিয়ে আসতে পারবো এই কোড ওখান থেকে। হ্যাঁ পারবেন না যে কোড কপি করে নিয়ে আসতে হয়ে যাবে। আমরা ডিসিতে দিলে ডিজাইন করছি এগুলো নিয়ে যাবে। দেখাবো, আমি সব দেখাবো। এটা কিভাবে কপি করতে তো জানেন নাকি? এটা তো সবার কাছে আছে কালার কপিটা। জি ভাইয়া। আমি যখন এখানে ক্লিক করলাম দেখেন এখানে কি আছে, রিপ্লেস। ডিফল্ট একটা লোগো দেয়া আছে, আমরা এটা কি করব, রিপ্লেস করব। আপলোড, এটা মাইনাস করে রাখলাম। দেখেন আমার কিন্তু লোগোটা হচ্ছে ট্রান্সপারেন্ট হওয়ার কারণে আমাদের লেখাটা হচ্ছে হোয়াইট, দ্যাটস ওয়াই এটা কিন্তু শো করতেছে না। হ্যাঁ, তাহলে যদি আমি স্টাইলে যাই, সরি এডিট, আসলে আমার এটা ট্রান্সপারেন্ট ইউজ না করে আমি আপাতত এটা মানে পুরো ট্যাবটাতে কালার দেওয়া যায় না। এটার ভিতরে দেখাচ্ছি আগে এটা কেটে নেই। এখন আপনি যদি চান এই লোগোটার মধ্যে লিংক কিভাবে করবেন, এই যে এডিট লিংক, এখানে দেন কি আছে, লিংক টু ওয়েব অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, অ্যাঙ্কর লিংক, ফাইল। আপনি ধরেন এখানে কোনো পিডিএফ অ্যাড করতে চাচ্ছেন তখন ফাইল থেকে পিডিএফ অ্যাড করতে পারবেন। ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করলে অটোমেটিক ইমেল ওপেন হয়ে যাবে, ঠিক আছে। অ্যাঙ্কর লিংক হচ্ছে আপনার এই ভিতরে কোনো একটা লিঙ্কের, এখানে যদি যান দেন এখানে যে কোনো সিলেক্ট অ্যাঙ্কর লিঙ্ক টু ইউ অ্যাডভান্স অপশন, সো এটা আমরা অ্যাভয়েড করব। অ্যাডভান্স অপশনে যাব, ওপেন ইন নিউ উইন্ডোজ, এটা অটোমেটিক সিলেক্ট করা আছে। আমরা যখন এখানে ক্লিক করবে কেউ তখন নতুন একটা উইন্ডো ওপেন হবে, এটা তো সবাই জানেন। এখানে কি দিচ্ছে, হাই, তারপর হচ্ছে ফার্স্ট নেম, ঠিক আছে। এটা ফার্স্ট নেম কি অটোমেটিক চলে আসবে, হ্যাঁ। তারপর ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তাহলে আমরা এটা বাকিটা কেটে দিলাম, আমাদের শুধুমাত্র ফার্স্ট নেমটা আসুক। We are glad to hear we will keep you in the loop with our latest news special offer.
welcome to our vet digital. যাই হোক আমি এটাই লিখলাম আর লিখলাম না, ঠিক আছে? আপনারা তো এগুলো ব্যাপার জানেন, তাহলে একটু সাইজ একটু বাড়ায় দিই, সাইজ একটু বাড়ায় দিলাম। এখন আপনাদের চান এটা আরো ডিজাইন করবেন, তাহলে আমি নর্মালি একটা সিম্পল একটা ডিজাইন করতে পারি এখানে। যদি আমি এই আমার সার্ভিসটা এখানে অ্যাড করতে পারি, তাহলে আমার মনে হচ্ছে যে এখানে আসলে টাইম ক্লিক করার দরকার নেই, আমি এটা পরবর্তীতে ডিজাইন করে নিব। আপনারা এগুলো করতে পারবেন, হ্যাঁ? পারবেন না? জি। আচ্ছা, ওকে, গুড। তারপর সোশ্যাল মিডিয়া টুইটার এগুলো আমি আপাতত লিঙ্ক করতেছি। সরি, ফেসবুকে লিঙ্ক করছে টুইটারে। টুইটার পজিশন চেঞ্জ করে দিতে পারেন, আপনি চাইলে এটা নিচে নিয়ে আসতে পারবেন, এটা উপরে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, আর এটা আছে কি ওয়েব অ্যাড্রেস, তাহলে আমরা এটা দিচ্ছি না, এটা না দিয়ে আমরা এটা ডিলিট করে দিচ্ছি। তাহলে আমরা অ্যাড অ্যানাদার সার্ভিস, এখানে দেখেন আপনার দেয়া আছে। আমরা আর কি আছে, লিঙ্কডইন দিতে পারি, লিঙ্কডইন। তাহলে আমাদের লিঙ্কডইন আচ্ছা, আমরা অ্যাড অ্যানাদার করতে পারি, সেটা হচ্ছে আমাদের লাস্টে আরেকটা আছে ইনস্টাগ্রাম দিতে পারি। চাইলে আরো দিতে পারবেন। আচ্ছা, আপনার যে ফুটারের অংশটা, এটা হচ্ছে আপনার মেইলচিম্প ডিফল্ট তৈরি করা আছে এটা, ঠিক আছে? আই থিঙ্ক এটা আমি প্রেফার করবো আপনারা এখানে কোনো কিছু চেঞ্জ করবেন না, কারণ হচ্ছে এখানে আপনার যে অ্যাড্রেস আছে, কোম্পানি অ্যাড্রেস আমরা যে দিচ্ছেন, দেখেন কারেন্ট ইয়ার, কোন ইয়ার, লাস্ট লিস্ট, কোম্পানির নাম, ঠিক আছে? অটোমেটিক এগুলো চলে আসবে। সো এখানে আপনারা এখানে আনসাবস্ক্রাইবের লিঙ্ক দেওয়া আছে, সো এখানে অটোমেটিক করা আছে। আই থিঙ্ক এটা যেমন আছে এরকম রাখবেন সবসময়, হ্যাঁ? ওকে, তাহলে এটা হচ্ছে সিম্পল একটা ডিজাইন করলাম। এখন আমি কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউ। হ্যাঁ, আমি চাইলে কি করতে পারবো, সেন্ডের টেস্ট ইমেল করে দেখতে পারবো যে আসলে ইমেলটা মানে দেখতে কেমন হচ্ছে, ঠিক আছে? বডিতে গেলে কেমন দেখা যাচ্ছে। বাট আপনি যদি চান যে না স্টার্ট সেন্ডিং করবে, তাহলে আপনি এখানে স্টার্ট সেন্ডিং করতে পারেন। তাহলে আমি কি করলাম, যে স্টার্ট সেন্ডিং করলাম, আমি টেস্ট করলাম না, ডিরেক্ট সেন্ড করলাম, স্টার্ট নাও। rock on, send, create another automation। আপনি যদি চান যে আরো অন্য একটা অটোমেশন তৈরি করবেন, তাহলে এটা করতে পারবেন। তাহলে ব্যাক টু ক্যাম্পেইন, তাহলে আমি ব্যাক টু ক্যাম্পেইনে গেলাম, আমি নতুন করে আর ক্রিয়েট করলাম না। এখন যদি আমি আমার ইমেলটা আপনারা যারা সাবস্ক্রাইব করছেন, ঠিক আছে, তারা যদি ইমেলটা চেক করেন, তাহলে দেখেন, আপনার ইমেলটা চেক করে দেখেন, আমিও চেক করে দেখতেছি, আপনারা দেখেন।
আপনারা সাবস্ক্রাইব করেন, ঠিক আছে? সাবস্ক্রাইব করার পরে ইমেলটা চেক করেন। এটা চলে এসছে মেল। চলে আসছে? ডিজাইনটা তো আসে নাই। হ্যাঁ, ডিজাইন আসে নাই, এমনি মেল আসছে। ডিজাইন আসেনি? না আমার এখানে আসছে, ডিজাইন আসছে, আসছে ভাই, ডিজাইন আসছে। লোড হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, একটু হতে পারে। ভাইয়া আসছে, আসছে ইমেল আসছে। তাহলে গিয়ে এখন যদি আমি অডিয়েন্সে দেখি, দেখেন আমার সাবস্ক্রাইবার বেড়ে গেছে, 11 জন হয়ে গেছে। আপনারা লোগোতে ক্লিক করেন সবাই, দুই একজন লোগোটার মধ্যে ক্লিক করেন। লোগোটার লিঙ্ক ইউজ করা হয়েছে না, লোগোটার মধ্যে ক্লিক করেন। জি ভাইয়া, লিংকটা হচ্ছে। হ্যাঁ, লিঙ্ক আপ হয়েছে না? জি ভাইয়া। ওকে, আচ্ছা এখন যদি আমরা রিপোর্টে আসি, এখন রিপোর্ট এত তাদের রিপোর্টটা জেনারেট না হতে পারে, ঠিক আছে, একটু সময় নিতে পারে। আমাদের এই ক্যাম্পেইনের ভিউ রিপোর্ট, সাবস্ক্রাইবার হু হ্যাভ কমপ্লিটেড 5টা সাবস্ক্রাইবার্স ইমেল সেন্ড করছে 5 জনকে, ঠিক আছে? ওপেন রেট 100%, 5 জন সেন্ড করছে, 5 জনে ওপেন করছে। ক্লিক রেট, এখন ক্লিক রেট আসে নাই, টোটাল ওপেন করছে 5 জন, লাস্ট ওপেন করছে এই সময়, ফরওয়ার্ড কেউ ফরওয়ার্ড করেনি। ক্লিক পার ইউনিক ওপেন করছে 0, টোটাল ক্লিক 0, অ্যাপস রিপোর্ট 0, মান্থলি পারফরমেন্স মান্থলি আসবে এখানে, 1 ওয়ার্ক ফলো ইমেল, ওয়েলকাম মেসেজ, ওপেন 5টা, ক্লিক 0, সেন্ড পাস। সো এই জিনিসটা আপনার ড্যাশবোর্ড দেখলেই বুঝে যাবেন। হ্যাঁ, আর হচ্ছে আপনারা এই রিপোর্টটা কি করবেন, ডাউনলোড করবেন, মানে আপনার CSV ফাইলে ডাউনলোড করে আপনার পরবর্তীতে রেখে দিতে পারেন, বা হতে পারে আপনার ক্লায়েন্টের কাজ। আমি লিংকে ক্লিক করছি ভাইয়া, আচ্ছা এখন তো আর এখানে হ্যাঁ, লিংকে ক্লিক করছি, লোগোতে ক্লিক করছি, এবার আপনার ক্লিক আচ্ছা চেক হয় কিনা। হ্যাঁ, রিপোর্টিং টাইম একটু এটা সময় নিতে পারে। সো এখনই দেখি আসে কিনা। আপনি নোয়াখালীর মানুষ ক্লিক করছে তো আসতে পারে। এই যে আসছে, দেখছেন আমি কি ভুল বলছি? আরে ভাই এই কথা বলে কেন? নোয়াখালী হচ্ছে আমাদের পাশে জেলা ভাই। তাহলে আপনারা দেখেন নোয়াখালী ক্লিক করা মাত্র চলে আসছে। ড্যাশ ড্যাশ ড্যাশবোর্ডও বোঝে।
আচ্ছা আশা দেন ভাই, হ্যাঁ আশা দেন ওখানে। আচ্ছা তাহলে হচ্ছে আমাদের অটোমেটেড যে একটা ইমেল পাঠানোর সিস্টেম এটা আমাদের চলে গেল। তাহলে আমরা এই সাবস্ক্রাইবার যতজনে সাবস্ক্রাইব করবে প্রথম সাবস্ক্রাইব করবে সে কি পাবে অটোমেটিক একটা আপনার ওয়েলকাম মেইল পাবে। হ্যাঁ তারপর এখন 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 কথা হচ্ছে আপনি চাচ্ছেন তাদেরকে একটা অফার সেন্ড করতে, বাট এটা তো আপনাকে কি করতে হবে, অফারটা যখন সেন্ড করবেন আপনাকে আবার একটা ক্যাম্পেইন রেডি করতে হবে না? তাহলে এই ক্যাম্পেইনটা আপনারা কোথা থেকে করবেন? এখন এখন এইভাবে আপনার সবাই সাবস্ক্রাইব হয়ে গেল, আপনার টার্গেটেড সাবস্ক্রাইব হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যে আপনার একটা অফার প্রমোট করবেন, এর জন্য আপনাকে কি করবেন, মেইল করবেন তাদেরকে সবাইকে। কোথায় যাবেন তাহলে? আমরা যাব ক্যাম্পেইনে যাওয়ার আগে ঠিক আছে আমরা ক্রিয়েট ইমেইল, ক্যাম্পেইন নাম দিব আমরা, হতে পারে সেটা একটা, এখানে আপনার অফার রিলেটেড নাম দিতে পারেন। যেহেতু আমরা এখন অফার রিলেটেড কোনো কিছু দিচ্ছি না, তাহলে আমরা একটা টেস্ট লিখতে পারি এখানে। হ্যাঁ টেস্টিং ইমেল টেমপ্লেট। হ্যাঁ আচ্ছা দেখেন এই ড্যাশবোর্ডটা অলরেডি আপনারা জানেন। এখানে আছে টু ফর্ম, ঠিক আছে, অ্যাড ফর্ম, নেম, ইমেল। নেম আপনি চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। চেঞ্জ করলেন যে এটা 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 ইমেলের মধ্যে কোন জায়গার মধ্যে দেখায় বলেন, জানেন আপনারা? এই যে নেমটা বলতে পারেন? লাস্টে দেখাবে। না না না, এই যে নামটা, এই যে এটা হচ্ছে নাম। ও আচ্ছা, এটা হচ্ছে নাম, এটা হচ্ছে নাম, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে আপনার প্রিভিয়াস টেক্সট। হ্যাঁ ওকে, তাহলে আমরা দিলাম ইনোভেট, ফুল নেম ইউজ করতে যাচ্ছি, এই মেইল থেকে সেন্ড হবে, সেভ করলাম। তো সাবজেক্ট, আমি সাবজেক্ট কি দিব? সাবজেক্ট দিব টেস্টিং এ অ্যান্ড অফার টেমপ্লেট হিয়ার টেস্টিং কন্টেন্ট হচ্ছে ডিজাইন। হ্যাঁ ইমেল সিগনেচার, ইমেল টেমপ্লেট ডিজাইন। সো আপনারা এখন ইমেল টেমপ্লেট ডিজাইন করছেন হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি বিপ ফ্রিতে ডিজাইন করছেন। বিপ ফ্রিতে ডিজাইন করে কিভাবে কোডটা নিতে হয় সেই কোডটা নিচ্ছেন, ঠিক আছে। বা ওখান থেকে ওই ডিজাইনটা ইউজ করতে পারবেন। এখান থেকে আপনার যে ড্রাগ অ্যান্ড ড্রপ করে যে ডিজাইনগুলো করতে হয় সেই ডিজাইনগুলো ইউজ করতে পারেন। বা এখানে আপনার রেডিমেড কিছু টেমপ্লেট দেওয়া আছে, দেখেন এখানে ফ্রি আছে এবং আপনার এই দুইটা ফ্রি। তারপর কিন্তু আপগ্রেড করতে হচ্ছে, আপগ্রেড। তারপর থিমে যাই, থিমে দেখেন এগুলো ফ্রি, এগুলো ফ্রি। নয়েজ আসতেছে, নয়েজ প্রচুর নয়েজ আসতেছে। এগুলো আপগ্রেড করতে হবে। সো আমি এই ব্যাপারটা মানে দেখাবো না, কারণ কিভাবে টেমপ্লেট ডিজাইন করতে হয় এগুলো আপনারা জানেন, আমি অলরেডি দেখাইছি। সো আমি সিম্পল একটা টেমপ্লেট নিলাম। রেডিমেড টেমপ্লেট নিলাম, চাইলে আপনারা এখান থেকে ডিজাইন করতে পারবেন ড্রাগ অ্যান্ড ড্রপ করে। ভাইয়া প্রিভিয়াস বানানো একটা কিভাবে পেস্ট করব? হ্যাঁ প্রিভিয়াস একটা ওই মেইলের একটা ওয়েবসাইট থেকে বানানি, যে ওইটা আনি এখানে কিভাবে পেস্ট করব ওইটা? বুঝলাম না, তোমার কথা বুঝলাম না।
বাইরে থেকে ইমেজ টেমপ্লেট বানায় আনি এখানে কিভাবে পেস্ট করব, মানে এখানে কিভাবে দেব সেটা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো দেখাইছিলাম। তুমি তো সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট, তোমাকে তো দেখাইছিলাম। এই যে কোড ইউর ওন, এই যে পেস্ট ইন কোড এন্ড প্রিমিয়াম, এখানে তো আচ্ছা এটা কিছু কিছু আপনাদের এটা সার্ভিস নিতে গেলে পেইড করতে হচ্ছে, কিন্তু আমি যেটা দেখাইছি সেকেন্ড ব্যাচের, গোবিন্দ দাদা আপনি তো ছিলেন না? হ্যালো, হ্যাঁ ভাইয়া ছিলাম। আচ্ছা আমরা কিন্তু কোডটা এখানে পেস্ট করে দিতে পারছি আমার ওই অ্যাকাউন্ট থেকে। আমার ওই অ্যাকাউন্টের মধ্যে আপগ্রেড করা ছিল জন্য এই কাজটা আমি করতে পারছি, ঠিক আছে? জি জি। সো এখানে আমরা এটা পাচ্ছি না। ভাইয়া হ্যাঁ এখান থেকে ওটা ইয়া এখানে কি, এখানে সেই হ্যালো, এত সাউন্ড আসে কেন, কোথা থেকে? তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা এটা কি করতে, শিডিউল করতে পারবো না? এই যে শিডিউল, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া জি ভাইয়া। ওকে ওকে, তাহলে আমরা কি করতে পারবো, এটা ফিনিশ লেটার, মানে আমরা পরবর্তীতে সেন্ড করতে পারবো ড্রাফট, যেহেতু অলরেডি ড্রাফট হয়ে গেছে, আমরা পরবর্তীতে আবার সেন্ড করতে পারবো। আমরা যদি চাইলে শিডিউল করতে পারবো, চাইলে এখনই সেন্ড করবো। তাহলে আমরা চাচ্ছি যে এখনই সেন্ড করবো, তাহলে সেন্ড। এখানে দেখাচ্ছে কতটা কন্ট্যাক্ট আছে আমার, 14টা কন্ট্যাক্ট নাকি 14টা সাবস্ক্রাইবার, তাহলে 14 জনের সেন্ড হবে। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। এই যে এখানে তো আমাদের অডিয়েন্সকে আমরা পাইলাম, এখন আমি চাচ্ছি পরবর্তী মেইলটা আমি 14 জনকে না পাঠাই, সিলেক্টেড 7 জনকে পাঠানোর জন্য। ওইটা আমি অনেক ট্রাই করছি, কিন্তু ওইটা পারতেছি না। হ্যাঁ এখানে আপনাকে করতে হবে, আপনাকে ট্যাগ ইউজ করতে হবে। কালকে আপনি তো সেকেন্ড ব্যাচে ছিলেন, সবাই তো জানেন ট্যাগ ইউজ করতে হয়। ভাইয়া হ্যাঁ ওটাকে সিলেক্ট করলে আসে না। আমার যতগুলো অডিয়েন্স আছে, আমার এখানে 26টা অডিয়েন্স অ্যাড আছে। আচ্ছা আচ্ছা, আমি 26টা বারবার আসে। দেখাচ্ছি জিনিস। তাহলে আমার এটা সেন্ড হয়ে গেছে, ঠিক আছে? আপনারা সবাই মেল চেক করে দেখতে পারেন। আচ্ছা তানভীর ভাই প্রশ্ন করছে যদি আমি এখানে আমার অনেকগুলো আছে, বাট আমি ইন্ডিভিজুয়ালি আমি অন্য এখান থেকে আমার কতগুলো 14টা লিস্ট আছে, আমি 7 জনকে পাঠাবো, এই তো নাকি? জি ভাইয়া। আচ্ছা তাহলে অডিয়েন্সে গেলাম, 14টা অডিয়েন্স। এখন দেখেন আমি ইমাম মেহেদি, এটা এটা ঠিক আছে, এখানে আমি ট্যাগ ইউজ করব, অ্যাড রিমুভ অর ট্যাগ। ট্যাগ যদি ইউজ করি তাহলে ধরেন 7 জনের কথা বলছেন আপনি, 7 জন, 4 5 6 7, তাহলে এদেরকে একটা ক্যাটাগরিতে আপনি ভাগ করে দিলেন, সেটা ক্যাটাগরির নাম দিলেন। সাপোজ হতে পারে বড় ভাই, হ্যাঁ বড় ভাই। তাহলে আপনি আবার ক্যাম্পেইনে গেলেন, হ্যাঁ দুইটা ক্যাম্পেইন সেট আপ হয়ে গেছে। তাহলে আমি অন্য একটা ক্যাম্পেইন সেট আপ করতেছি, ক্রিয়েট নিউ ক্যাম্পেইন। তাহলে আমরা ইমেইল সেন্ড করবো, অবশ্যই ইমেইল। ক্যাম্পেইন নাম দিলাম আমরা বড় ভাই, সরি বড় ভাই। টু এডিট সিগমেন্ট অর ট্যাগ, এখানে আমরা কি সিগমেন্ট তৈরি করছি,
আমরা সিগমেন্ট কি জিনিস, এগুলো জিনিস আমরা পরবর্তীতে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। সিগমেন্ট কি জিনিস আপনারা নিজে গুগলে সার্চ করে বের করতে পারবেন। আমি যদি ডিসক্রাইব করি তাহলে অনেক সময় লাগবে। হ্যাঁ, তাহলে এটা আমি করলাম না, তাহলে বড় ভাই। হ্যাঁ, তাহলে এখন এখন এই ইমেলগুলো কয়জন আর ওখানে যাবে? 7 জন শুধুমাত্র যাবে। কোথায়? বড় ভাইয়ের ওখানে, নাকি আরো কি দেখাতে হবে এটা পুরোটাই করে? তানভীর ভাই? না ভাইয়া, বুঝছি। আচ্ছা, ওকে, গুড। না ভাইয়া, বুঝছি এবার। ওকে, গুড। তাহলে আমরা ক্যাম্পেইন, যেহেতু এটা আমাদের ড্রাফট হয়ে গেছে, তাহলে আমরা এটা ডিলিট করে দিব। তাহলে বড় ভাই ডিলিট করে দিলাম। ডিলিট লিখতে হবে, ডিলিট, যেহেতু আমার লেখাই আছে এখানে, সো আমাকে সাজেস্ট করছে। এখন অডিয়েন্স আমি চাচ্ছি যে বড় ভাই যেটা আমার জাস্ট এক্সাম্পল দেখার জন্য করলাম, ওটা আমি এখন রিমুভ করে দেবো, ফিক্সড করে দিব। আচ্ছা, ম্যানেজ ট্যাগ, ট্যাগ, ডিলিট ট্যাগ, রিপোর্ট, টেস্ট ইমেল, দুইজন ওপেন করছে। ভিউ রিপোর্ট, ওপেন রেট, ক্লিক রেট, ওপেন করছে দুইটা, টপ লিঙ্ক ক্লিক, ইনস্টাগ্রামে কেউ ক্লিক করেনি, টুইটারে ক্লিক করেনি, ফেসবুকে ক্লিক করেনি, সাবস্ক্রাইবার উইথ মোস্ট ওপেন্ড, এটা ওপেন করছে আরাফাত রহমান পার্কেট। টপ লোকেশন ইউএস দেখাচ্ছে। আই থিঙ্ক এই ডাটাটা মিসআন্ডারস্ট্যান্ডিং করে এরা। তাহলে আপনার রিপোর্ট কিভাবে দেখতে হয় এটা তো বুঝতে পারছেন নাকি? সিম্পল, রিপোর্টে গেলে আপনারা রিপোর্ট দেখতে পারবেন। আপনারা সবাই নিজের অ্যাকাউন্টটা সেট আপ করে ফেলেন।